রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না? এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, আর মাওলা আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। তে এর অর্থ হইল, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হইল, তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হইল, আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত করেন।